যারা সুদখোর আছে, সুদ খায়, এরা মানুষের রক্ত চুষে খায়, এরা হারাম খায়। সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম, সুদের আদান প্রদান করাও হারাম, সুদের সাক্ষী থাকাও হারাম। সবার এক শাস্তি, সবার এক শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এরা কতদিন পর্যন্ত এই শাস্তির মধ্যে থাকবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই সুদখোরদের এই শাস্তি থাকবে। কিনারা পাবে না, ওই রক্তের মধ্যে হাবুডুবু করবে, কিনারে আসবে, ফেরেশতারা আবার পাথর দিয়ে ঢেলাইয়া আবার মাঝখানে ফেলাই দেবে। কিয়ামতের মাঠে এই সুদখোরদের অবস্থা কিরকম হবে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে যখন সবাইকে এক জায়গায় করা হবে, তখন একদল মানুষকে দেখা যাবে যে তাদের পেটটা এত বড়, দূর থেকে দেখা যাবে যে তাদের পেটের মধ্যে যেন সাপ দৌড়াদৌড়ি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দূর থেকে দেখা যাবে এদের পেটের মধ্যে সাপ দৌড়াইতেছে, সাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জবান দিয়ে তুমি যখন যা কিছু বলো, তুমি রাতের অন্ধকারে, যুবক ভাই, তুমি রাতের অন্ধকারে, ঠান্ডার দিন, ল্যাপের ভিতরে মোবাইলে কোন প্রেমিকার সঙ্গে কথা বলো, চাচা রাতের অন্ধকারে নিজের স্ত্রী আছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, কার সাথে কথা বলো? আল্লাহ বলেন কি জানেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি গোপনে, প্রকাশ্যে, মানুষের সামনে বা মানুষের পিছনে, যখনই যেই জায়গায় যেই কথাই বলবেন, সব কিছু লিপিবদ্ধ করার জন্য সব সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়োজিত করেছেন। এই জন্য আমাদেরকে আমরা যখন কথা বলবো, ভেবেচিন্তে কথা বলবো। আমরা যখন জবান দিয়ে কোনো কিছু উচ্চারণ করব, ভেবেচিন্তে উচ্চারণ করব। আমার কথার দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, আমার কথার দ্বারা কেউ আঘাত পাচ্ছে কি পাচ্ছে না, আমার কথার দ্বারা কারো মনে কোনো কষ্ট পৌঁছাইতেছে কি পৌঁছাইতেছে না, এগুলো লক্ষ্য করে কথা বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে কোন ব্যক্তি গরিব, সব থেকে কোন ব্যক্তি মিসকিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো কি তোমরা কে মিসকিন? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সব থেকে বড় মিসকিন, সব থেকে বেশি মিসকিন ওই ব্যক্তি যে কিয়ামতের দিন বিশাল একটা নামাজ